হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে। কিভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি আমি কিছু চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে রেখে দেবো ভাজার জন্য। আর একদিকে আমি নারকেলের দুধ বার করে নেব। এখানে আমি কিছু কোরানো নারকেল নিয়েছি। এবার নারকেলের উপর দিয়ে দেবো একটু গরম জল। আমার যতটা পরিমাণ দুধ লাগবে আমি ততটা পরিমাণ জল দিয়েছি। দেখো বন্ধুরা, আমি নারকেলের দুধটা বার করে নিয়েছি। আমার এইটুকুতেই হয়ে যাবে। এবার একদিকে ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলো একে একে ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখবে, দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই ভালো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছটা এখানে আমি খুব কড়া করে ভাজিনি, হালকাই ভেজে নিয়েছি। আবার সেই ফ্রাই প্যানেই দিয়ে দেবো অল্প একটু সরিষার তেল, দেবো 1 চামচ পেঁয়াজ বাটা, আর দেবো ছোটো চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা জিরে বাটা, 1 চামচ কাঁচা ধনে বাটা। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো অল্প একটু শুকনো লঙ্কা বাটা আর অল্প একটু হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবার মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা মাছটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দেব পরিমাণ মতো একটু লবণ। আবারও একটু নেড়ে চেড়ে দেব অল্প একটু নারকেলের দুধ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার পুরোপুরি নারকেলের দুধটা ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দেবো একটু নারকেল কুচি। আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখো বন্ধুরা, মাছটা প্রায় শেষের দিকে। এবার ঢাকনা খুলে দেখে নেব, একটু নেড়ে চেড়ে উপর থেকে দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চিরা। কাঁচা লঙ্কা চিরা দিলে মাছের টেস্টটা খুব বাড়ে। আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। এবার দেখো বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে। আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।